সূচি অনুযায়ী এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন অত্র মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি তাকে সুকণ্ঠে কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله যেমন ছিলেন সাবধান হবে সাবধান। সুমধুর কণ্ঠে তেলাওয়াত পাঠ করা হলো। এবারে শুরু হতে যাচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত। আমরা সবাই সুমধুর কণ্ঠে আমরা গাবো। জাতীয় পতাকা উত্তোলন করতে দুইজন মিলে জাতীয় পতাকা উত্তোলন করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আহলাদ জনাব মোহাম্মদ সলিমান মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক, পাখিদুপুর মাধ্যমিক বিদ্যালয়। দুইজন মিলে তিনজন। জাতীয় পতাকা উত্তোলন করবেন অত্র মাদ্রাসা এবং আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ অতিথি আহলাদ জনাব মোহাম্মদ মুরারুজ্জামান মারুফ ভাই এবং অত্র রকম দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করবেন একসঙ্গে। জাতীয় সঙ্গীত গাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ধীরে ধীরে উঠবে। ওখানে কাউন্ট দেওয়ার পরে যখন দেবে, ঠিক আছে? আমরা সবাই যাবো এখন। আচ্ছা, আমি চাচাকে উপরে তুলে। হ্যাঁ, রেডি আছো তুমি? আমি এটা দিবা আস্তে আস্তে স্যার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা
মাদ্রাসার 10 ছাত্রী মোস্তাফা শাকিলা খাতুন। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করো। 1 2 1 2। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এমাত্র শেষ হলো। এবারে শপথ বাক্য পাঠ। শপথ বাক্য পাঠ করবে নবম শ্রেণীর ছাত্রী সাথী। আমি শপথ করিতেছি যে মানুষের সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমি নিজে অন্যায় ও দুর্নীতি করব না এবং প্রশ্রয় দিব না। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। হাত নামাও। এইমাত্র শপথ বাক্য পাঠ শেষ হলো। এবার শুরু হতে যাচ্ছে ক্রীড়া শপথ বাক্য পাঠ। ক্রীড়া শপথ বাক্য পাঠ করবে সপ্তম শ্রেণীর ছাত্রী রাফিয়া জান্নাত রিভা। আমরা শপথ করতেছি যে অন্যরকম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল নিয়ম কানুন ও বিধিবিধান নিষ্ঠার সাথে মানিয়ে চলিব। একজন প্রকৃত খেলোয়াড়ের সুলভ আচরণ দ্বারা ক্রীড়ার মান অক্ষুণ্ণ রাখিব এবং জয় পরাজয় হাসি মুখে বরণ করে নেব। আমি হাত নামাও। ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার যে শপথ বাক্য সুন্দরভাবে রাফিয়া জান্নাত আমরা শপথ দিলাম অনুযায়ী আজকে আমরা একটি অনুষ্ঠানকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ, সবারই কামনা। এবার শুরু হবে পায়রা মুক্তি, শান্তির পায়রা মুক্তি। এখন শুরু হবে এবার শিক্ষা প্রতিযোগিতার বিশেষ অতিথি আঘাত জোড়া মোহাম্মদ সলিমান হোসেন মাস্টার অবসরপ্রাপ্ত শিক্ষক বিদ্যালয় এবং অত্র মাদ্রাসার সাবেক সভাপতি এবং আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ অতিথি জোড়া মোহাম্মদ আঘাত মনোজর কনক ভাই সুন্দরভাবে পতাকা পায়রা মুক্তি হলো। তালি দাও, তালি। সুন্দর। শান্তির প্রতীক পায়রা মুক্তি ইতিমধ্যে শেষ হয়ে গেল। আমরা দেখতে পায়রা সুন্দরভাবে পুরী আমাদের মাছ থেকে বিদায় হয়ে চলে গেল। এবারে মাঠ প্রদক্ষিণ করবে অলিম্পিক মশাল দৌড়। অলিম্পিক মশাল দৌড় নিয়ে আসছে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাইমুল ইসলাম রিমেল। তোমরা একটু জায়গা দাও। সভাপতি মহোদয়কে আহ্লাদ জনাব মোহাম্মদ সলিমান হোসেন মাস্টার মহোদয়কে আমার স্যারকে আমি মন থেকে তার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করি। প্রিয় ছাত্রছাত্রী, ক্রীড়া পর্ব শুরু হওয়ার পূর্বে আমরা সকলে মাঠ পাশে দেব, পাশে তার মাঠ প্রদর্শন করব। মশালকে দিচ্ছে কই জিমেল কো হেলিমেট রেডি হও। আসো আশিক ভাই, আসো। মামা আসো।
শুরু হচ্ছে দেরি করো না বাবা, দেরি করো। আশিক খাতা কোন জায়গায় লেখা লাগবে হ্যাঁ রেডি করছে ওটা বেশ এটা শুরু হচ্ছে অলিম্পিক মুসলমান ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে নেবেন 10 জন ছাত্র মাঠ প্রদর্শন করছে অলিম্পিক মশাল নিয়ে। সুন্দর আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে নেবেন অনেক মশাল নিয়ে দৌড় মারছে। হ্যাঁ এবার তুমি মাঠের মাঝখানে নিয়ে আসা অলিম্পিক মশাল। এখানে একটা ই দাও কাজে না লাগলে পরে ব্যাটারি হয়ে কিন্তু অফ করে ফেলে, অন অফ আছে। ছেলেমেয়েরা তোমরা লাইন অনুযায়ী আমি পাঠিয়ে দেবো, আগে আসবো না, সবাই লাইনে 5 সবাই আসবে, ঠিক আছে? আমি দিয়ে দেবো আর 5 তোমরা আসবে, ঠিক আছে? সামনে সামনে একটা চেয়ারে কিন্তু দেওয়া লাগবে, দাঁড়া পাবে না। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীবৃন্দ মাঠ প্রদর্শন করতে সুন্দর হেঁটে হেঁটে। এরপরে আমাদের খেলাধুলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকের বার্ষিকের মধ্যে খেলাধুলা হাঁটা একটা শরীরচর্চার বিষয়, ছেলেমেয়েরা হেঁটে হেঁটে মাঠ প্রদর্শন করছে। আরো কিছু আছে, সারা সকালবেলা কিন্তু সালবার বাড়ি দিয়ে সারা জাগিয়ে এনে ঠিক আছে। হ্যাঁ অনেক, তারপর অনেক এখন আসে যাই আছে, আরো তো 10-15 মিনিট স্কুল বাইরে আছে। 100 মিটার দৌড়, বালিকা ঘর শাখা 100 মিটার দৌড়। ঘর শাখার সকল মেয়েদের মাঠের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, বালিকা ঘর শাখার সকল মেয়েরা তোমরা মাঠের মধ্যে উপস্থিত হও। তোমাদের খেলা এখন শুরু হবে 100 মিটার দৌড়। তোমাদের 100 মিটার দৌড় খেলাটি এখনই অনুষ্ঠিত হবে। বালিকা ঘর শাখা রাজেলা খাতুন, উক্ত খেলাটি পরিচালনা করবেন মুসাম্মদ রাজেলা খাতুন সহকারী শিক্ষিকা এবং মুসাম্মদ হাবিবা খাতুন
সহকারী মৌলানা শিক্ষক আলহাজ মোহাম্মদ সুলাইমান হোসেন মাস্টার এবং মোহাম্মদ বিলায়েত হোসেন মন্ডল এবং মোহাম্মদ খানার প্রাণিক ও বিচারক মন্ডল এখন যা লাগবে মাঠের বিভিন্ন পাশ থেকে প্রতি পাশে জোর দিয়ে ঘুরে এবং এখানে আসতে হবে। বিচারক মন্ডল দায়িত্ব মোহাম্মদ আলহাজ সুলাইমান হোসেন মাস্টার, মোহাম্মদ বিলায়েত হোসেন মন্ডল, মোহাম্মদ সানোয়ার প্রামাণিক। এই খেলাটি সৌজন্য হচ্ছে ভাই স্টোর প্রোভাইডার মোহাম্মদ শাহ আলম রঘুনপুর। ওখানে একজন থাকা লাগে বালিকা ঘর দৌড় শুরু হয়ে গেছে, দেখা যাক কে আগে যায়, দেখা যাক দৌড় শুরু হয়ে গেছে। হ্যাঁ সিরিয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড বিচারকদের রায় চূড়ান্ত রায়। শেষ হলে যাচ্ছে এটা শেষ হলে যাচ্ছে মিলন চাবিটা দিত মোটরসাইকেল রাখা যায় না, ওই সামনে রাখা গাছতলা তারপরে যখন 100 মিটার দৌড় মাত্র শেষ হলো। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে সবাই বিজয় মঞ্চে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে তোমরা বালিকা ঘর শাখার 100 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ মন্নি খাতুন, ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবিয়া খাতুন, ষষ্ঠ শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ নুরি খাতুন, পঞ্চম শ্রেণী। তোমরা দর্শকের উদ্দেশ্যে ধন্যবাদ অসংখ্য অভিনন্দন জানানো হলো। আজকে উদ্বোধনী খেলার আমাদেরকে অভিনন্দন দিয়ে